হ্যাঁ তো মারা গেছে। হ্যাঁ লাশ দেশ আইন আমরা কি করব? মাটি তো দিলেই তো। ভাই তাড়াতাড়ি বের হন, কাজে যাইবেন না? বাস চলে যাবে তো। আরে ভাই এখনো ঘুমাইতেছেন আপনি? ডিউটি যাবেন, আমি এখনো ঘুমাইতেছেন? কি ভাই কি হয়েছে? ওই ভাই কি হয়েছে? শাকিল ভাই তাড়াতাড়ি একটু রুমে আনেন তো, নোমান বের জানি কি হয়েছে। ভাই এত শ্বাস বন্ধ, হ্যাঁ তো মারা গেছে। কি কোন ভাই মারা গেছে? হ্যাঁ মারা গেছে। হ্যাঁ মা বাবা রেখে জানামু। ভাই আগের থেকে ফ্যামিলির ফোন দিয়েন না, একটা কাজ করেন, আমার কোম্পানি আর বাপরে ফোন দেন, দেন হ্যাঁ কি কয়। हेलो अरबाब, हमारे साथ काम करते हैं अनुमान भाई है ना, आके देखा वो मार गया, अभी क्या करेगा? ये तो बहुत अफसोस की बात है। ओके ठीक है, तुम उसका फैमिली के साथ बात करो। तुम उन लोगों को पूछो, उन लोगों को लाश चाहिए या पैसा चाहिए। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল আপনি কি নোমানের বাবা বলতেছেন? ও বাবা, আমি তো নোমানের বাবা বলতে। পরে সকালে কাজের জন্য ওর রুমে ডাকতে ছিলাম, আইসে দেখি ও আর বাইচা নাই, মনে হয় স্ট্রোক করে মারা গেছে। কি কো বাবা, স্ট্রোক করছে মানে? এর সাথে তো রাত্রে কথা কইছিলাম। আঙ্কেল আমরা মালিকের সাথে কথা বলছি, মালিক বলছে আপনাদেরকে জিজ্ঞেস করতে আপনারা কি চান। যদি নোমান বের লাস্টে দেশে নিতে চান তাহলে বিমান ভাড়া সহ যাবতীয় যত খরচ আছে তার ভাবে দিয়ে দিব, আর যদি বলেন তাহলে নোমান বের লাস্টে আমরা এই দেশে দাফন করে দিব, আর বিনিময়ে নোমান বের পক্ষ থেকে আর বা আপনাদের ফ্যামিলির জন্য কিছু টাকা। এরা তো অনেকগুলো টাকা ঋণ করে আমরা বিদেশে পাঠাইছি, এরা তো এখন মারা গেছে, এখন এতগুলো টাকা কে শোধ করবে? আমাদের তো সামর্থ্য নাই। হ্যাঁ লাশ দেশ আইন আমরা কি করব? মাটি তো দিলেই তো হইব। এর থেকে ভালো হইব আপনারা ওইখানে মাটি দিয়ে দেন।